বন্দরের হযরত ইন্নত আলী শাহর মাজার জিয়ারত করলেন নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। শুক্রবার ১৬ মে বেলা ১২টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় অবস্থিত হযরত ইন্নত আলী শাহর মাজার জিয়ারত করেন তিনি। হযরত ইন্নত আলী শাহর মাজারে জাকির খান কিছুক্ষণ দোয়া দুরুদ পড়েন এবং দেশনেত্রী খালেদা জিয়া সুস্থতা কামনা করেন। মোনাজাত পরিচালনা করা হয়। এদিকে নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে বরণ করে নিতে শত শত সমর্থকরা সকাল 10টা থেকে ফুলের মালা ও গাড়ি বহর নিয়ে হযরত ইন্নত আলী শাহর মাজার থেকে শুরু করে শীতলক্ষা সেতু পর্যন্ত বিএনপি সহ অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে জাকির খানকে শীতলক্ষা সেতু থেকে ফুল দিয়ে বরণ করে গাড়ি বহর নিয়ে হযরত ইন্নত আলী শাহর মাজারে আসেন তিনি। এ সময় স্থানীয় এলাকাবাসী ও কর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, জেলা প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, সৌরি আবর দাম্মাম বিএনপির আহ্বায়ক কাশেম মাহমুদ, জেলা যুব দলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা করার জন্য তৌফিক দান করো। বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আজকের এই মুনাজাতের বদলতে খালেদা জিয়াকে তুমি হায়াতে তৈবা দান করো। জননেতা জনাব তারেক রহমান অসুস্থ, আল্লাহ দেশের বাইরে আছে, তাকে দেশে এনে দেশের মানুষের উন্নয়নের ভাগ্যে পরিবর্তনের জন্য তাকে দেশে এনে আনার ব্যবস্থা করে দেওয়া। নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা জননেতা জনাব জাকির খান আজকে এই অলির দরবারে এসে আমাদের সাথে হাত তুলেছে। আল্লাহ। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।